এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। মাসের শেষের দিকে আর মাসের শুরুর দিকে আমাদের বেতন পাওয়ার পর সবারই একটা ফিক্স পরিকল্পনা থেকেই থাকে। তো আমার আপাতত এই যে জিনিসগুলোকে আমি কিনছি, কাজল, গার্ডার, ক্লিপ আর অনির্বাণ কিছু নোজ স্ট্রিপ নিয়েছে, এই এসেনশিয়াল জিনিসগুলোকে আমাকে কিনতে হলো। আর আমার যে জিনিসগুলো অলরেডি প্ল্যান করা ছিল সেগুলোকে পোস্টপোন করতে হলো। তো এর থেকে এটাই বোঝা যায় লাইফ ইজ ফুল অফ আনপ্ল্যান্ড। তো আমি যখন কিনছি আর তোমাদের সাথে কিছু শেয়ার করবো না এমনটা তো হতেই পারে না। তোমরা আমার ভিডিও দেখছো বাট কোনো রকম সাবস্ক্রাইব করছো না কেন? গিফট উপলক্ষে ওরা আমাকে দিয়েছে বডি লোশন আর ফেস সিরাম, তাই তো? এই দিদির শপটা হচ্ছে শ্রীরামপুর স্টেশন থেকে নেমে আরএমএস মার্কেটের ভেতরে, ঠিক তো? কি দোকানের নাম? দোকানের নাম হচ্ছে রাধা, রত্নদ্বীপ রাধা। রত্নদ্বীপ। আর তোমার নাম? পায়েল, পায়েল মুখার্জি। একদম। আমার নাম করবে, এখানে এসে এক চান্সে চিনে যাবে। স্টাফটা ইউজ করে ও ফিডব্যাক দেবে। আমার ক্রিম ভাগনি কয়লা আর একটা হোয়াইট শার্টেরও দরকার ছিল, কটন হোয়াইট শার্ট। তো এসছে যখন একবারে মার্কেটিং করেই যাবার, ওটা ছোট হয়ে গেছে, আজকে যাব চেঞ্জ করতে। না না, প্যাকেটের কটন আছে তো, এটা জলে পড়লে তবে ছোট হয়ে যাবে। ওই কটনটা না, যে জলে পড়লে ছোট না, সব জামাই কিন্তু ছোট হয়ে যায়, জলে পড়লে একটু হলেও ছোট হয়। এই বড় বড় ছোট হলে চেঞ্জ হবে তো? অ্যাপ্লিকেবল আছে তো? অন ক্যামেরা বলছো কিন্তু। চেঞ্জ ইজিলি চেঞ্জ হয়ে যাবে। তোমার যদি এটা বড় হয় তাহলে তুমি না এক্সেলেন্ট নিয়ে নেবে, আর না তো ডবল এক্সেলেন্ট নিয়ে নেবে। ঠিক আছে, তুমি এটা বাড়ি থেকে একবার ট্রাই করে দেখো। তুমি তো এখানে পারবে না, বাড়ি থেকে ট্রাই করে নাও। যদি হয়ে যায় তাহলে ভালো, আর না হয়ে যায় তো বলেন, কোনো ঝামেলা নেই, তোরও না আমারও না। ডবল এক্সেলেন্ট। ঠিক ঠিক আছে। উল্টো পাল্টা চলবে না কালার, তো হোয়াইটটাই আছে ম্যান্ডেটারি। ইউটিউব চ্যানেলের জন্যই ভিডিও। আচ্ছা আচ্ছা, চ্যানেলের নাম প্রিয়াশ্রী চক্রবর্তী। প্রিয়া। তুমি সাবস্ক্রাইব করবে? হ্যাঁ, থ্যাংক ইউ। চলে এসলাম ফোন অ্যাক্সেসরিজের দোকানে, যেখানে আমার ফোনটার কভারটা চেঞ্জ করতে হতো। আর এই যে কভারটা আমি ব্যবহার করছি, এটা না আমার হাত থেকে খালি পড়ে যায় স্লিপ কেটে, তাই জন্য একটা ম্যাট ফিনিশ টাইপের একটা ফোন কভার নিলাম। কভারটা কেমন হয়েছে লিখে জানিও কালারটা। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, সাথে সাথে ট্রেন চলেও এসেছে, শ্রীরামপুর থেকে ট্রেন ছেড়েও দিয়েছে। তারপর আমি আমার স্টেশনে নেমে এসে দেখলাম যে এখানে বড় ঠাকুরের একটা প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি তো সিন্নি খেতে খুব ভালোবাসি, ঠাকুরের প্রসাদ খিচুড়ি খেতে খুব ভালোবাসি। নেমে এক গ্লাস চিনি আর কাঁঠাল খেলাম, আর এখানেই আমার ব্লগটা এন্ড করলাম। বাই।